হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবার দুপুরের রান্নাটা নিয়ে আসলাম। জানি সবাই এইভাবেই রান্নাটা করে, কিন্তু তবুও আমি যেভাবে করি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশি একটা গরম নেই। রান্নায় কিছু একটা টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব। তেলের মধ্যে হলুদ দিলে রান্নায় আর তো হলুদ গন্ধটা বেরোয় না, আর লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর আসে। এটা আমি যেহেতু একটা ভিডিও দেখেই শিখেছি, তবুও আমি নিজে ট্রাই করে দেখেছি, খুব সুন্দর কালার আসে এবং হলুদের একটা যে গন্ধ ছাড়া ভাব সেটা আসেই না তরকারির মধ্যে। তাই জন্য তোমাদের কাছে এই ছোট্ট টিপসটা আমি শেয়ার করলাম। জানি সবাই অনেকে হয়তো জানে, তবুও বললাম আর কি, রান্নার সময় এই ছোট্ট টিপসটা। আর এখানে আমি দেখো সব গুঁড়ো মশলাই ব্যবহার করছি। যেহেতু আমার শরীরটা বেশি ভালো না, আমি বাটা মশলা খুবই কমই ইউজ করি এখন বাটার দিকে আর যেতে চাই না, খুব সহজে যেটা হয় সেটাই করি। মশলার মধ্যে আলুটা বেশ কষিয়ে নিলাম সুন্দর করে। সেদ্ধ আলু তো আলুর কালারটাও অতটা সুন্দর আসবে না, যেহেতু সেদ্ধ আলু আমি আর ভাজাটা করে নেইনি, একবারেই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবেও অনেকে করে, আবার ভাজা করেও অনেকে করে। আমি শর্টে এইভাবেই করি, যেহেতু আমার একটু পরেই খেতে আসবে দুপুরের টিফিন, তার জন্য একটু তাড়াহুড়োই থাকে সকালের রান্নাটা। ঠিক আছে, একদম সকালে রান্না করলে আর অতটা তাড়া থাকে না, কিন্তু তবুও আজকে একটু লেট করেই রান্নাটা বসিয়েছি, ওই জন্য একটু তাড়াহুড়ো আছে। তাই শর্টে যেভাবে হয় তাই তাড়াতাড়ি সেভাবেই করছি। বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট করে। আর একটা টিপস শেয়ার করছি। এই গরম জল হাঁড়ির মুখে দিয়ে রেখেছিলাম, এই গরম জলটা তরকারিতে দিলে তরকারি খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এবং গ্যাসও কম লাগে, আর তরকারির স্বাদটাও ভালো হয়। আমি সেজন্য প্রতিদিন রান্নার সময় ভাতটা করার সময় ভাতের মুখে একটু জল বসিয়ে দিই, এতে গ্যাসটাও একটু কম লাগে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি রান্নায় গরম মশলা সানরাইজেরটাই ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে।